বন্ধুরা, মহিলা বিশ্বকাপ 2025-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নবী মুম্বাইয়ের স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশ মহিলা দলের মধ্যে এক রোমাঞ্চকর লড়াই দেখা গেল। বৃষ্টির কারণে ম্যাচটি প্রতি ইনিংসে 27 ওভারে সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু তবুও দুই দলই দুর্দান্ত খেলেছে। ভারত তাদের ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা আরও মজবুত করে নিয়েছে। এই রোমাঞ্চকর ম্যাচের পর বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানার মন্তব্য সামনে আসে, যেখানে তিনি ভারতীয় দলের প্রশংসায় ভরিয়ে দেন এবং নিজের পরাজয়ের কষ্টের কথাও খোলাখুলি বলেন। নিগার স্পষ্টভাবে বলেন, ভারতীয় মহিলা দল এখন এমন এক শক্তি যাদের হারানো প্রায় অসম্ভব। তাহলে চলুন দেখে নিই নিগার সুলতানার এই হৃদয় ছোঁয়া বক্তব্যের পুরো ভিডিও। কিন্তু তার আগে আপনিও যদি ভারতীয় দলের বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, নবী মুম্বাইয়ের মাঠ সেদিন ছিল উৎসবের আমেজে ভরা। বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালেও দর্শকদের উত্তেজনা একটুও কমেনি। ভারত ও বাংলাদেশের সমর্থকরা নিজেদের পতাকা উড়িয়ে ঢোল নগাড়ায় উল্লাসে মাতছিলেন। বৃষ্টির কারণে টস দেরিতে হয় এবং শেষ পর্যন্ত 27 ওভারের ম্যাচ ঘোষণা করা হয়। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, যা ভেজা উইকেটে ছিল এক কৌশলগত পদক্ষেপ। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা টসের পর বলেন, আমরা এই ম্যাচে 240 রানের লক্ষ্য রাখব, তাহলেই আমরা সহজেই জিতে যাব। কিন্তু বৃষ্টি ও ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্স তাদের পরিকল্পনাকে ভেস্তে দেয়। সোমাইয়া আক্তার ও শারমিন আক্তার ইনিংস শুরু করেন, কিন্তু প্রথম ওভারেই রেণুকা সিং সোমাইয়াকে মাত্র 2 রানে আউট করেন। এরপর শারমিন ও রুবিয়া হায়দার ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু দীপ্তি শর্মা নবম ওভারে রুবিয়াকে আউট করে দ্বিতীয় ধাক্কা দেন। তারপর বৃষ্টি খেলা থামিয়ে দেয়। 45 মিনিট পর খেলা পুনরায় শুরু হয় এবং 27 ওভার নির্ধারিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ 9 উইকেটে 119 রান করে। বাংলাদেশের হয়ে শারমিন সর্বোচ্চ 56 রান করেন এবং ভারতের হয়ে রাধা যাদব নেন 3টি উইকেট, শ্রীচারণী 2টি, আর রেণুকা, দীপ্তি ও অমনজোত প্রত্যেকে 1টি করে উইকেট নেন। ভারতের ইনিংস শুরু হয় স্মৃতি মন্ধানা ও অমনজোত কোরের ব্যাটে। স্মৃতির ব্যাট থেকে 4 ছক্কার বৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক ওভারেই ভারতীয় দল স্কোরবোর্ডে 50 পার করে। স্মৃতির লফটেড কভার ড্রাইভ, স্লগ, সুইপ প্রতিটি শট স্টেডিয়াম মাতিয়ে দেয়। 8.4 ওভারে ভারতের স্কোর দাঁড়ায় 57 রানে 0 উইকেট। এরপর আবার বৃষ্টি নামে এবং শেষ পর্যন্ত বৃষ্টির কারণে এই ম্যাচটি বাতিল করা হয় এবং দুটি দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার চোখে ছিল জল, কিন্তু পরাজয়ের মাঝেও তিনি খেলোয়াড় সুলভ মনোভাব দেখিয়ে ভারতীয় দলের প্রশংসায় মুখ খোলেন। তিনি বলেন, সবথেকে আগে আমি ভারতীয় মহিলা দলকে এই দুর্দান্ত জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আজ তারা যেভাবে খেলেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই তারা আমাদের ছাপিয়ে গেছে। রাধা যাদবের স্পিন আমাদের পুরোপুরি বেঁধে রেখেছিল। দীপ্তি ও শ্রীচারণীর সঠিক লাইন লেন্থে আমরা খোলামেলা খেলতে পারিনি। রেণুকার প্রথম ওভারেই আমাদের ইনিংস কেঁপে ওঠে। স্মৃতি মান্ধানার ব্যাটিং ছিল দুর্দান্ত। চতুর্থ ওভারে তার 3টি 4 আমাদের বোলারদের মনোবল ভেঙে দেয়। অমনজোত তার সঙ্গে চমৎকার পার্টনারশিপ করে। ভারতের ব্যাটিং লাইন আপ এখন এমন অবস্থায় যে তারা যে কোনো লক্ষ্য তাড়া করতে পারে। আমরা চেষ্টা করেছি, কিন্তু আজ আমাদের দিন ছিল না। শারমিন ও শোভনা ভালো খেলেছে, কিন্তু 150 পার করতে পারিনি। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। শেষে নিগার বলেন, ভারতীয় দলের ঐক্য, মানসিক দৃঢ়তা, ফিটনেস সবই অসাধারণ। আমি মনে করি এই দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। রাধা, দীপ্তি ও স্মৃতি এদের মতো ক্রিকেটারই ভারতের আসল শক্তি। এই দলই ভবিষ্যতে ক্রিকেট দুনিয়া শাসন করবে। বন্ধুরা, নিগারের এই বক্তব্যে ভারতীয় ফ্যানরা মুগ্ধ। ভারতীয় দলের এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, কোটি ভারতীয় হৃদয়ে জায়গা করে নিয়েছে। ফ্যানরা বলছেন, ভারতীয় মহিলা দল এখন ক্রিকেটের সুপার পাওয়ার। এখন প্রশ্ন, আপনাদের কি মনে হয়, ভারতীয় মহিলা দল কি সত্যি পারবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।